উত্তরপ্রদেশে প্রয়াগরাজে এবছর 144 বছর পর এই মহাকুম্ভের সূচনা। কুম্ভ মানে একটা স্নানের একটা পর্ব, যার উপর ভিত্তি করে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই প্রয়াগরাজে শাহী স্নানের দিন এসে উপস্থিত হয়। সনাতনী ধর্মের সবথেকে বড় উৎসব হচ্ছে এই কুম্ভ মেলা, এবং যেটা পালিত হয় উত্তরপ্রদেশ রাজ্যের এই প্রয়াগরাজে। তেমন একটা জায়গা থেকে ত্রিবেণী সঙ্গমের বুকে ভক্তদের স্নানের যে একটা সুন্দর মুহূর্ত, এই মুহূর্তটা তোমরা এখানে না দেখলে, না আসলে বিশ্বাস করবে না। কুম্ভ মেলা 4 বছর পর পরই হবে, তবে এত বড় আয়োজন সম্ভবত আর হবে না। যেটা এখানে বিশাল আয়োজন, বিশাল ব্যবস্থা, সব কিছুর ওপরে রয়েছে এই শাহী স্নান। রাস্তার উপর দিয়ে কড়া পুলিশের নিরাপত্তা। সারা ভারতবর্ষের সবচেয়ে উঁচু দরজার বাবাজিরা দলে দলে, গ্রুপে গ্রুপে এগিয়ে আসছে নদীর দিকে। সে এক রাজকীয় দৃশ্য এবং এক বিশেষ বড় আয়োজন। যাত্রাপথ বড়ই চওড়া এবং সরু সুদীর্ঘ বিস্তীর্ণ। পথের প্রান্তে রয়েছে বিরাট বড় একটা নদী। পাড়ের চিত্র কোনো উৎসবের থেকে কম নয়। কোটি কোটি মানুষের গঙ্গার এই পবিত্র জলে ডুব দেওয়ার একটা বিশেষ দিনেও যেমনটা, রাত্রিরও ঠিক তেমনটাই। একটা সময়ের জন্য পার খালি হচ্ছে। নদীর ধারে যদি দেখো পরিস্থিতি, একটা উঁচু জায়গা থেকে কিভাবে কাতারে কাতারে মানুষ স্নান করছে তার একটা বিশেষ চিত্র। তো সকাল থেকেই ভক্তদের আজকে স্নান লেগেই রয়েছে। আজকে একটা শাহী স্নান, এবং গঙ্গার পবিত্র জলে, ঠান্ডা জলে তারা বেশ অনেকক্ষণ ধরেই তারা স্নান করে নিচ্ছেন, এবং এরকম একটা সুন্দর মুহূর্ত। নদীর একটা মিডিল বরাবর চড়া পড়ে গেছে, এবং সেখানে অনেক পরিযায়ী পাখিদের দেখা যাচ্ছে। একদম সামনে দেখতে পারবে, এবং কত এই ওভার পন্টুন ব্রিজ, যেগুলো পন্টুন যে ব্রিজগুলো রয়েছে, সেই ব্রিজগুলো প্রায় 32টা ব্রিজ আছে, তার মধ্যে সবই বন্ধ। অল্প কিছু ব্রিজ খোলা হয়েছে, হ্যাঁ, বাদবাকি বেশিরভাগই বন্ধ। তো আমি তোমাদেরকে বেশ কিছু ঘাটের চিত্র দেখাচ্ছি, এবং তার পাশাপাশি আমরা একদম মেন জায়গা যেখানে ত্রিবেণী সঙ্গম, সেই জায়গার পরিস্থিতিটা কি সেটা আজকে দেখব। কুম্ভ চলছে বলে এত মানুষ আসছে প্রয়াগরাজে। আর কটা দিন পর কিন্তু কুম্ভ মেলা শেষ হয়ে যাবে। তারপর সমস্ত নদী এবং নদীর এই অববাহিকা, বালির চর খালি পড়ে থাকবে। সেই নদী, সেই একই জল একই ধারায় প্রবাহিত হবে। তখন কিন্তু মানুষের এই উদ্দীপনা, এই উদ্যোগ, এই ব্যস্ততা, এই সব কিছুই কিন্তু আর দেখা যাবে না। মাত্র কয়েকটা দিন বাকি আছে কুম্ভ মেলা শেষ হতে। তারই মাঝে এখন দিনগুলোতে আরো বেশি ভিড় হচ্ছে। রাত্রের পরিস্থিতিতে গঙ্গার পাড়ে চলছে কত রকম পুজো অর্চনা। প্রদীপের আলোয় ভরে গেছে চারিদিকে। গঙ্গা বক্ষে
ক্রমাগত মাটির প্রদীপ ভেসে চলেছে কোন অজানার উদ্দেশ্যে। রাত্রিকালীন সৌন্দর্য অসাধারণ, অপার্থিব সুন্দর এই দৃশ্য। মানুষের দ্বারা সৃষ্টি পৃথিবীর সব থেকে বড় মেলার একটা সুন্দর মুহূর্ত এই শাহী স্নান। এই সবের মাঝে আমরাও সেই শুভ স্নানটি সারার উদ্দেশ্যে পাড়ের দিকে এগিয়ে গেলাম। পাড়ে তখন লক্ষ মানুষের ভিড়, ফাঁকা জায়গা পাওয়া সম্ভব হচ্ছে না। জীবনের যতটুকু পাপ ছিল সেই পাপগুলো ধুয়ে ফেলার আশা নিয়ে ডুব দিলাম নদীর এই সুন্দর পবিত্র জলে। একটা ডুব দিতে পারলেই যেন জীবন সার্থক, মানব জীবন ধন্য, এমন একটা ভাবনা চিন্তা, এমন একটা বিশ্বাস নিয়ে ভারতবর্ষের মানুষ একে একে আসছে এই প্রয়াগ ভূমিতে। শাহী স্নান কমপ্লিট হলো, এটা ত্রিবেণী সঙ্গম থেকে ঘাটে পৌঁছচ্ছি এবং ব্যারিকেড করা আছে, বেশি দূরে যাওয়া যাচ্ছে না। তো অবশেষে আমরাও এই শুভ স্নানটা করে নিলাম, যেটা মহাকুম্ভের এই পবিত্র স্নান। দেখছো এই সঙ্গমের জল সামনেই রয়েছে, সঙ্গমের তিন নদীর সংমিশ্রণ এবং এই জলই বয়ে যাচ্ছে এখান থেকে। তাই জন্য এখানে সব ঘাটে 10 নম্বর 11 নম্বর সব মার্ক করে দেওয়া রয়েছে, 1 থেকে এরকম। ত্রিবেণী সঙ্গম এই হচ্ছে পবিত্র জায়গা, মনে হয় এইখানেই কোনো সময় সেই অমৃত কলস থেকে কোনো অমৃত ফোঁটা পড়েছে এবং যা এই কারণেই এই সঙ্গমের বুকে এরকম মহা কুম্ভের সূচনা হয়েছে। ঠিক আছে, এরপরেই ফেরার পালা। অবশেষে সব স্নানের পরেই প্রত্যেকেই বাড়ি ফিরে যাচ্ছেন এবং এরকম একটা জায়গা থেকে একটা বিশাল রিক্সের একটা জায়গা রয়েছে যেখান থেকে আপনাদেরকে ফিরতে হবে। একটা চড়াই রয়েছে, সামনেই দেখো চড়াই রয়েছে, একটা বিশাল খাড়া ঢাল রয়েছে, সেখান থেকে আপনাদেরকে এই বড় ব্রিজটা ধরতে হবে এবং সেই পরিস্থিতিটা দেখ। এই চড়াই, ওই ব্রিজ থেকে গিয়ে এই নদীর ধার ধরে এসে এই চড়াই আপনাদেরকে ব্রিজে পৌঁছাতে হবে। চড়াইটা দেখো, একটা কি বাজে চড়াই। এরকম একটা চড়াই কিন্তু আপনাদের কুম্ভ মেলার জন্য অপেক্ষা করছে। যদি আপনারা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে আসেন, সঙ্গম স্থল থেকে এই রাস্তা ধরে উঠতে হবে এবং রাস্তা এতটাই বাজে যে খুবই রিস্ক। একটা জায়গা থেকে এই ব্রিজটা ধরতে হবে এবং এই ব্রিজে 10 কিলোমিটার পরে রয়েছে প্রয়াগরাজ স্টেশন। স্টেশনে নামার সময় আপনি কিন্তু এসব কিছু টেরই পাবেন না যে এতটা একটা বাজে অবস্থাও আপনার জন্য ওয়েট করছে। সবই ভালো, কিন্তু শেষের দিকটা কিন্তু খুবই একটা বাজে কষ্টকর সফর। সুতরাং আমি হাঁটতে ভালোবাসি, আমার ততটা কিছু অসুবিধা হয়নি। আমি পুরোটাই হেঁটে কভার করেছি এবং এই পুরো চত্বর আমি ঘুরে ফেলেছি প্রায় হেঁটেই। সেই সঙ্গে অনেক নতুন নতুন জিনিসের সাক্ষী এবং অনেক কিছু দেখা, অনেক রকমের অদ্ভুত মানুষদের সঙ্গে কথাবার্তা, সেই সঙ্গে অনেক বকা মার এসবও খেয়েছি। তো অনেক সাধুরা আমাকে ভালোবেসেছে, সাধুরা আবার দূর থেকে দেখে তাড়িয়েওছে, আবার এমনও লাঠির বাড়ি পর্যন্ত খেয়েছি ভিডিও বানাতে গিয়ে। তো এরকম আমি প্রায় খেয়ে থাকি, এটা কোনো আমার মানে অভ্যাস হয়ে গেছে। তো তার জন্য আমি কোনো কিছু মাইন্ডে করিনি। তো এরকম একটা কষ্টকর সফর করে 2 দিন আমি প্রায় রাত জাগাই বলা যায়, ফাঁকা মাঠে আমি শুয়েওছি এবং এরকম একটা কষ্টকর সফর অবশেষে আমি কমপ্লিট করেছি, যেটা প্রয়াগরাজ থেকে এই কুম্ভ মেলার উদ্দেশ্যে। পুরো সিরিজটা ধাপে ধাপে আমি দিয়ে দেবো এবং তার সঙ্গে কত রকম ভিডিও নেবে বা ভিডিওগুলো দেখতে পারো আমার চ্যানেল থেকে। অনেক ধরনের এক্সপিরিয়েন্স আমার হয়েছে এবং সবার শেষে এবার বাড়ি ফেরার পালা। অবশেষে কুম্ভ মেলার শেষ, আবার আর জীবনে আর কোনো দিন দেখতে পারবো না। সুতরাং এইটাই হচ্ছে জীবনের একটা শেষ মুহূর্ত, যেটা কুম্ভ মেলাকে আমি শেষবারের মতো দর্শন করে নিচ্ছি। অসাধারণ একটা অভিজ্ঞতা আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, সেই সঙ্গে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। এবং তোমরা যারা এখনও কুম্ভ মেলায় আসতে চাও অবশ্যই চলে আসবে। প্রয়াগরাজ জংশন থেকে রিজার্ভেশন পাওয়া খুবই টাফ এবং তারপরে তোমরা এরকম একটা একদম শেষে এসে এরকম একটা ব্রিজে দাঁড়িয়ে সেলফি নিতে কিন্তু ভুলবে না, যেখান থেকে প্রয়াগরাজের এই কুম্ভ মেলার পুরো ভিউ একেবারে দেখা যাচ্ছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, কেমন লাগলেও কমেন্ট করে অবশ্যই জানাবে। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আজকের ভিডিও এখানেই শেষ, পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অন্য জায়গায়। ততক্ষণের জন্য বাই, শুকরিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবে।